ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ম্যাল ডেভেলপড ব্রেন, অ্যাফাসিয়া, কথা বলছে না, স্পিচ ইনডিস্টিংক্ট, অস্পষ্টভাবে কথা বলছে, ঠিক মতন গুছিয়ে কথা বলছে না। ম্যাল ডিউ টু ম্যাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন, ওয়াকিং abnormal, development delayed, restlessness to the infinity, dancing desire, hyperactivity of the brain, এই সব কেস, এই সব মেন্টাল ডিজিজ, এই সব মেন্টাল ডিজঅর্ডার্স হোমিওপ্যাথিতে অনেক সাকসেস করতে পারে। সব কেস যে সারাবো, সব কেস যে ভালো হবে, সব কেস যে ঠিক হচ্ছে আমরা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে বহু কেস। দিস ইজ এ চাইল্ড, এজ অ্যাবাউট 4 years, কথা ঠিক মতো বলতে পারতো না। রেস্টলেসনেস ছিল, সাংঘাতিক রেস্টলেসনেস, কেস হিস্ট্রিতে লেখা আছে রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, বাট দ্যার ইজ ড্যান্সিং ডিজায়ার ছিল, স্পিচ ডিফেক্টিভ। এই বাচ্চা এখন কথা বলতে পারছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওষুধের সাথে সাথে এগুলো বাবা মাকেও চেষ্টা করতে হয়, তাদেরকে আমরা সেইভাবে গাইড করি, কীভাবে কি কোন বাচ্চাকে ট্যাকেল করতে হবে, ট্যাকেল করা হয়। সো দো লেট, দো স্লো, দো ইনসিডিয়াস, বাট গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট টেক্স প্লেস অফ সাচ কেসেস। দি চাইল্ড ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। আমরা শুনবো তাদের গার্জিয়ানের কাছ থেকে। অঙ্কিতের মা, বলো বাচ্চাটার যে অবস্থা ছিল, কথা ঠিক মতো বলতে পারতো না, খুব ছটফটানি, অস্থিরতা। আমি তো দেখলাম অস্থিরতা এখন খুব একটা নেই। আগের থেকে তুমি কেমন বসছো তোমার বাচ্চা হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে? সাধারণ মানুষদেরকে তুমি জানাও। হ্যাঁ, আগের থেকে একটু শিখছে, কথা বলতে পারছে, কথা কিছু কিছু শব্দ উচ্চারণ করছে, কিছু কিছু বলছে, আবার ভুলে যাচ্ছে, আবার শিখছে, চেষ্টাও করছো তুমি। তবে ইন জেনারেল আগের থেকে তুমি ইমপ্রুভমেন্ট পাচ্ছ বলে তোমার মনে হচ্ছে কি? হ্যাঁ। আর ছটপটানি, অস্থিরতা, যত উগ্র ভাব ছিল সেটা অনেকটা কি ভালো কমেছে? তাহলে তোমার এই দৃষ্টিভঙ্গি, তোমার আউটলুক, তোমার ইন্টারপ্রিটেশন আমি সাধারণ মানুষকে অবহিত করলাম। ইয়েস, দেয়ার আর স্কোপ ইন হোমিওপ্যাথ, ইন হোমিওপ্যাথিক সায়েন্স টু কমফর্ট দ্য রেস্টলেসনেস, aggressiveness, aggressive behavior, hyperactive behavior of the children.